এই মুহূর্তে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সন্দেশখালীর ডন তাকে আজ ভোর 4টের সময় গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট মহকুমা আদালতের তরফ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে 10 দিনের পুলিশি হেফাজতের। তবে এই যে শেখ শাহজাহানের গ্রেফতারি, সেই গ্রেফতারির পরও কিন্তু রাজনৈতিক তরজা কিছুতেই থামছে না। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তাকে আমরা বলতে শুনেছি, তিনি বলেছেন যে বঙ্গ বিজেপির চাপে পড়েই পুলিশ গ্রেফতার করেছে শেখ শাহজাহানকে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এই বিষয়ে সুর চড়িয়েছেন। তিনি বলেছেন পুলিশের সঙ্গে তৃণমূলের পারস্পরিক বোঝাপড়া রয়েছে এবং সেই পারস্পরিক বোঝাপড়ার কারণেই এই ঘটনা। ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো। पुलिस डीआईजी भास्कर मुखर्जी उनका गाड़ी में उसको फलता लेकर गया। फलता से हिंदी फलता से उनको मेरा ट्वीट करने का बाद वहां बसीरहाट में लाया। इसलिए ये अरेस्ट नहीं है, ये म्यूचुअल एडजस्टमेंट है। जितना टाइम तक सेंट्रल एजेंसी इसको हिरासत में नहीं लेगा उतना टाइम तक वहां का पीड़ित जनता को न्याय नहीं मिलेगा। कोर्ट का कोई प्रोटेक्शन नहीं है। ऑनरेबल चीफ जस्टिस पूरा कोर्ट में बताया, कोई ऑब्जर्वेशन था या हमारी कोई ये इंटरलोगेटरी स्टे नहीं है। एक गलत भ्रम टीएमसी का नेता लोग ने और पुलिस पैदा कर रहा है। अरे बार बार भाई बोल रहा हूँ, अरेस्ट नहीं है, ये म्यूचुअल एडजस्टमेंट है। उसको 5 स्टार फैसिलिटी जेल में मिलेगा, मोबाइल फोन यूज करेगा, जेल के अंदर से एरिया कंट्रोल करेगा और धांधली गुंडागर्दी सब चलते रहेगा। আমরা এই কথা বলবো। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন শেখ শাহজাহানের গ্রেফতারি এটা গ্রেফতারি নয়, পারস্পরিক বোঝাপড়া, আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করছে তৃণমূল, কি বলবেন? যিনি যার নামে সিবিআই এফআইআর আছে, যার নামে 20টা এফআইআর আছে, ইডি সিবিআই এবং আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি বড় বড় কথা বলছেন। তিনি তো অনেক আগে বলেছিলেন যে শেখ শাহজাহান কোথায় আছে তিনি জানেন, তাহলে তিনি জানা সত্ত্বেও কেন এদিকে সিবিআই কে জানান? কালকেও তিনি বলেছিলেন যে পুলিশের হেফাজতেই নিরাপদে রয়েছেন শেখ শাহজাহান। প্রথম কথা, তিনি তো বলেছিলেন তিনি জানেন শাহজাহানের লোকেশন, তাহলে জানা সত্ত্বেও তিনি কেন ইডি বা পুলিশকে জানাননি? তার জন্য তাকে অ্যারেস্ট করা উচিত। দ্বিতীয়ত, আদালতের নয় স্থগিতাদেশ ছিল পুলিশের ওপর, ইডি করতে ছিল না, তাহলে ইডি কেন এতদিন অ্যারেস্ট করেনি? পুলিশ তো নিজের দায়িত্ব পালন করলো। এবার নারদা কেসে এফআইআর নিয়ে শুভেন্দু অধিকারী তাহলে ইডি অ্যারেস্ট করে দেখা, তবে তো বুঝবো। কিন্তু বিরোধীরা তো বলছে যে বঙ্গ বিজেপির তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন এটা গ্রেফতারি নয়, পারস্পরিক বোঝাপড়া, আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করছে তৃণমূল, এমনটাই বলেছেন আজ বিরোধী দলনেতা।